শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রঃ আজেধমানি দিব্যানি তস্থু বেদাহমেতং পুরুষং মহন্তং আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্তাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যাতে অয়নায়। ভক্তি দিয়ে শক্তির আরাধনা এবং সেই শক্তিকে মানুষের শুভত্বের কাজে লাগানো, এই ব্রত বয়ে নিয়ে চলেন অ্যাস্ট্রোলজার, লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী। দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বারবার তাঁর অভিষেক। একবার নয়, দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি। ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে। লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারারি ডক্টরেট খেতাব। ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তাঁর উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। যশস্বী এবং নক্ষত্রেরা তাই ভালো থাকার লক্ষ্যে বারবার খুঁজে নিয়েছেন সোহিনী নামক ধ্রুবতারাটিকে। জ্যোতিষবিদ্যার জ্ঞানকে পরোপকারে বিলিয়ে দেবার দর্শন নিয়ে লিখে চলেছেন একের পর এক বই। असतो मा सद्गमय तमस मा ज्योतिर्गमय। নমস্কার, আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের সবসময় না নতুন জিনিস ভাল লাগে, মানে নতুন জামা, নতুন জুতো, নতুন গয়না, নতুন নতুন জায়গায় বেড়াতে যাওয়া, নতুন মানে সামথিং ভেরি পজিটিভ, ভেরি এক্সাইটিং, ভেরি ইন্টারেস্টিং। কিন্তু একটা জিনিস যখন নতুন হয় আমরা একটু টেন্সড থাকি, সেটা হচ্ছে যখন নতুন বছর আসে। আমরা সবসময়ই মনে করি, মানে আমরা তো ছাপোষা মধ্যবিত্ত বাঙালি, যে এবছরটা তো ফাইট করে পার করে দিলাম, সামনের বছরটা যেন একটু বেটার হয়, বা সামনের বছরটা এবছরের থেকেও আরও কঠিন সময় আসবে না তো। এই যে নতুনকে অ্যাকসেপ্ট করার সাথে সাথে একটা ভয়, একটা আশঙ্কা, সেটা কিন্তু আমাদেরকে বিব্রত করে, এবং করে বলেই এটা এমন কিছু মানুষ আমাদের পাশে আছেন, এমন একজন মানুষ আমাদের পাশে আছেন যিনি কিন্তু আমাদের এই আশঙ্কার কথা জানেন, মানেন, এবং যিনি আমাদের এই আশঙ্কাটা নিয়ে তিনিও বিচলিত হন এবং সারাক্ষণই আমাদের আশ্বস্ত করার চেষ্টা করে চলেছেন। কে সেটা বুঝতেই পারছেন, কারণ তার কর্মকাণ্ডের একটা না একাধিক ঝলক এই মুহূর্তে আপনারা পর্দায় দেখছেন। দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত পরিচিত একটি নাম, দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠ 10 জন অ্যাস্ট্রোলজারদের মধ্যে অন্যতম, এবং ইতিমধ্যেই দুবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী। নমস্কার সোহিনীদি, স্বাগত। স্বাগত রূপালী, কেমন আছো? ভালো তো আছি। এই যে এবার আলোচনাটা শুরু হবে আগামী বছর কেমন যাবে, তার মধ্যে যত রাশির হিসেব হবে তার মধ্যে একটা তো আমারও রাশি, সুতরাং আমারও যে একটু ভয়, একটু আশঙ্কা হচ্ছে না বা এক্সাইটমেন্ট হচ্ছে না, সেটা কিন্তু, কারণ প্রত্যেক বছরই নতুন বছর পড়ার আগে প্রত্যেকটা মানুষ কিন্তু এক্সাইটেড থাকে। 2026 যদি আমি নিউমেরোলজিক্যালি দেখি সূর্যের বছর, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে রবির ইয়ার। তোমার সাথে থেকে ওইটুকু আমি শিখে গেছি যে 2 এর সঙ্গে 2 যোগ হলো 4, তার সাথে 6 যোগ হলো মানে 10, মানে 10,
জিরোটাকে বাদ দাও, তাহলে 1 পড়ে রইলে এটা হচ্ছে রবির ইয়ার। এবং রবি মানে হচ্ছে কিন্তু নাম, যশ, সম্মান, তার সঙ্গে প্রতিপত্তি, কর্মক্ষমতা, প্রমোশন, ডেভেলপমেন্ট, প্রোগ্রেস, এভরিথিং কিন্তু কন্ট্রোলিং বাই সান। এবং আমরা কিন্তু রবির থেকে অনেক কিছু পাচ্ছি লাইফে। সুতরাং 2025টা যেমন অনেক সংঘর্ষও হয়েছে, মানুষের জীবনে অনেক ভালোও হয়েছে, কিন্তু আবার অনেক মানুষের মানে ডেথ হয়েছে। সুতরাং অনেক কিছু মিলিয়ে মিশিয়ে প্রত্যেকটা বছর একটা মানুষকে মিলিয়ে মিশিয়ে জীবনের সব কিছু দেয়। কিন্তু যেহেতু এটা রবির ইয়ার, সুতরাং সম্মান, রেসপেক্ট, প্রমোশন, ডেভেলপমেন্ট, গ্রোথ, প্রোগ্রেস, ফিনান্সিয়ালি গ্রোথ সব কিছুই আশা করি 2026-এ কিছু না কিছু মানুষ তো পাবেই। তো 2026টা মোটামুটি বলবো যে যদি হার্ডওয়ার্ক করা যায়, পরিশ্রম করা যায় এবং কোনো ভুল ডিসিশন নেওয়া না যায়, কারণ একটা জিনিস, রবি কিন্তু অহংবোধ, রবি কিন্তু অত্যধিক ইমোশনও দেয় এবং অত্যধিক, এবং রবির আরেকটা ক্যারেক্টার হচ্ছে গিভার ক্যারেক্টার। হ্যাঁ, অনেকেরই হয়তো রবি চন্দ্রের ঘরে অবস্থান করে আছে, রবি পঞ্চম ভাবে অবস্থান করে আছে, তারা অত্যধিক ইমোশনাল এবং গিভার ক্যারেক্টার। তো তাদের জন্য আমি বিশেষভাবে বলবো যে যাদের এই নেচার আছে তারা 2026 সংযত থাকুন। 2026 সংযত থাকুন, সাথে সাথে লজিকটা দিয়েও ব্যালেন্স করতে হবে। যা কিছু চিন্তা ভাবনা করবেন সেটা লজিক্যালি চিন্তা ভাবনা করুন, যে জিনিসটা করছেন এটাকে আদৌ আপনার জন্য বেনিফিট, এটাকে আপনাকে বেনিফিট দিচ্ছে। হ্যাঁ, ইফ ইয়েস তাহলে ডেফিনেটলি সেটাতে যান, ইফ নো তাহলে আপনারা সেখান থেকে পিছিয়ে আসুন। কেন এই কথাটা বলা? যেহেতু রবির বছর। তো প্রথমেই আসবো মেষ রাশি। কালপুরুষ চক্রের প্রথম রাশি হচ্ছেন মেষ রাশি, এবং মেষ রাশির জাতক জাতিকারা এমনি প্রচণ্ড প্রতিবাদী ক্যারেক্টার, এবং এদের একটুতে অল্পেতে মাথা গরম হয়ে যায় এবং কোনো ক্ষেত্রে ইরিটেটেড হয়ে যান, কোনো ক্ষেত্রে ঔদ্ধত্য আছে। এবং রবি যেহেতু অহংবোধ, ইগো, সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কখনো একটু ইগো ব্যাপারটা থাকে, কিন্তু সেটাও ডিপেন্ডস অন নক্ষত্র। কারণ যদি তারা কৃত্তিকা নক্ষত্রের জাতক হয় তখন তাদের মধ্যে ইগোটা বেশি থাকে। ভরণী নক্ষত্র হলে তখন কিন্তু তারা কোয়াইট, কাম, শান্ত অনেকটা, এবং অশ্বিনী নক্ষত্র হলে তারা একটু চাপা স্বভাব হবে। আচ্ছা, সুতরাং হ্যাঁ, মানে মেষ রাশিরই জাতক, কিন্তু তাদের নক্ষত্র অনুযায়ী, তাদের নক্ষত্রের ডিগ্রি অনুযায়ী ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে। সুতরাং একদম মেষ রাশির জাতক জাতিকা মানেই এই হতে হবে তার কিন্তু মানে নেই। সেকেন্ড, একটা কথা আমি বারবার বলি, প্রত্যেক বছর বলি, প্রত্যেকটা প্রোগ্রামে বলি, সেটা হচ্ছে এভরিথিংস ডিপেন্ড অন দশা। আমাদের যে দশাটা চলছে সেই দশা যদি আপনার জন্মছকে আপনার সাপোর্টিভ গ্রহের মহাদশা চলছে, অন্তর্দশা চলছে, এবং রবি বিশেষ করে যেহেতু 2026 রবির বছর, রবি যদি আপনার জন্মছকে অনুকূল থাকে, মানে পজিটিভ প্লেসমেন্ট হয় এবং স্ট্রং থাকে, গুড প্ল্যানেট হয়, তাহলে কিন্তু 2026 আপনার জন্য প্রচুর ভাগ্য বয়ে আনছে। আরেকটা হচ্ছে যেটা আমি সবসময় বলি, নিউমেরোলজিক্যালি যদি তার সংখ্যা 1 হয়, আমি এটা তো জিজ্ঞেস করতাম যে 1, 10, 19, 28, হ্যাঁ একদম 1, 10, 19, 28 তাদের জন্য অবশ্যই এক্সট্রা বেনিফিট ডেফিনেটলি 2026-এ আছে। সংখ্যা 2 এর জাতক জাতিকাদেরও কিন্তু খুব একটা খারাপ যাবে না, কারণ একের সাথে তারা কম্প্যাটিবল। হ্যাঁ, যেহেতু চন্দ্র এবং 3 নাম্বার 3, কারণ নাম্বার 3 হচ্ছে বৃহস্পতি, এবং নাম্বার 9 মাল্টিপ্লাই যদি তুমি করো তাহলে সেটা তোমার নাম্বার 9 আসছে, তারপরে তোমার নাম্বার 18 আসছে, নাম্বার 27 আসছে। তো যাই হোক, এবার যাই যে মেষ রাশির প্রথমে যেটা দিয়ে আমরা শুরু করি সেটা হচ্ছে শিক্ষা। প্রথমে বলবো যারা তোমরা স্টুডেন্ট, তোমরা 1 থেকে 10-এ পড়ো, তাদের জন্য বলবো মাথা গরম করলে চলবে না। এই বছর একটু স্ট্রেস, টেনশন বাড়তে পারে, অ্যাংজাইটি বাড়তে পারে, সেটাকে কন্ট্রোল করতে হবে। কোনো কিছু সিদ্ধান্ত ভুল নিলে চলবে না। কনসেন্ট্রেশনের প্রবলেম কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের 2026-এ কিন্তু আছে। সুতরাং কনসেন্ট্রেট করে পড়াশোনায় মন দিতে হবে, তবে অবশ্যই তোমাদের কিন্তু প্রচণ্ড ভালো রেজাল্ট আসবে। কারণ একটা জিনিস ভুললে চলবে না, রবির এক্সাল্টেড পজিশন কিন্তু মেষ রাশি। আচ্ছা, রবি কিন্তু মেষ রাশিতে উচ্চস্থ এবং তুলা রাশিতে নিচস্থ। সুতরাং যাদের জন্মছকে মেষ রাশির জাতক জাতিকাদের রবির পজিশন ভালো, তাদের কিন্তু র্যাঙ্ক, ডিস্টিংশন পাওয়া, খুব ভালো রেজাল্ট পাওয়ার কিন্তু একটা চান্স রয়েছে। যারা হায়ার স্টাডি
করছো তাদের জন্য বলবো যে এই বছরটা যথেষ্ট ভালো। যদি মন দিয়ে পড়াশোনা করো এবং কোনো হঠকারী সিদ্ধান্ত না নাও, তাহলে কিন্তু তোমার গতি, পড়াশোনার যেদিকে তুমি এগোচ্ছ সেই গতি কিন্তু যথেষ্ট অব্যাহত থাকবে। যারা কম্পিটিটিভ এক্সামস দিচ্ছ তাদের জন্য বলবো যে অবশ্যই ওই একটাই জিনিস, যে কোনো কিছুতে হঠকারী সিদ্ধান্ত নিলে চলবে না। মাথা ঠান্ডা রেখে, বারবার বলছি 2026-এ মাথা ঠান্ডা রেখে সাবজেক্ট সিলেকশন করতে হবে এবং তুমি কি স্ট্রিমে যাবে সেটা সিলেকশন করতে হবে, ফিল্ড সিলেকশন করতে হবে। করে যদি তুমি তোমার পছন্দের ফিল্ডে যাও এবং যেটা তুমি করতে পারছো সেটাতে যাও, 2026 তোমাকে অবশ্যই সাকসেস দেবে। এরপর আমি আসবো কর্ম। যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন তাদের জন্য 2026 কিন্তু যথেষ্ট ভালো, প্রমোশনের যোগ যথেষ্ট ভালো। যারা চাকরির পরীক্ষাও দিচ্ছে তাদের সরকারি চাকরি পাওয়ার প্রবাবিলিটি বেশি। এবং তাদের কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো যে গভর্নমেন্ট সার্ভিসের চান্স বেশি 2026-এ। যারা মেডিকেল এক্সামস দিচ্ছে তাদের জন্য বলবো, যারা অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করতে চাইছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পদে যেতে চাইছে, তাদের জন্যও কিন্তু 2026টা যথেষ্ট ভালো বছর। এবং যারা হায়ার স্টাডির জন্য বিদেশে যাওয়ার প্ল্যান করছো তাদের কিন্তু 2026-এর মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে বিদেশে যাওয়ার যদি কোনো রকম তোমাদের ইচ্ছা থাকে বা প্ল্যান থাকে, সেটা কিন্তু সফলতা আসবে। যারা প্রাইভেট জব করছে বা কর্পোরেট প্রাইভেট জব যারা করছেন তাদের জন্য বলবো 2026টা কিন্তু খুব একটা খারাপ যাবে না, মোটামুটিভাবে সফলতা ধরে রাখতে পারবেন। এবং এরপর আসবো বিজনেস। আচ্ছা, যারা ব্যবসায় রয়েছেন, যারা সোনার উপর বিজনেস করছেন, যারা কাপড়ের ব্যবসা করছেন এবং যারা লিকুইড কোনো প্রোডাক্টের উপর বিজনেস করছেন, যারা ডেয়ারি ফুডের উপর বিজনেস করছেন, তাদের কিন্তু 2026 যথেষ্ট ভালো যাবে। ওকে। এবং লাভ লাইফ 2026-এ মেষ রাশির কিছুটা হলেও কিন্তু ডিস্টার্ব থাকবে, বিশেষ করে অত্যধিক ভুল বোঝাবুঝির কারণের জন্য। বহুদিনের পার্টনারের সঙ্গে একটা বিচ্ছেদ হতে পারে এবং নতুনভাবে সম্পর্ক আবার আসতে পারে, সেটা এন্ড অফ দ্য ইয়ারে। সেই ব্যাপারে থাকতে হবে। হ্যাঁ, 26-এর শেষে। যাদের ম্যারিড লাইফ, যারা ম্যারিড কাপেল, তাদের জন্য বলবো যে এই বছরটা প্রায় মেন্টালি দুজনের মধ্যে সংঘর্ষ হতে পারে। আচ্ছা। প্রচন্ড ভুল বোঝাবুঝি হতে পারে ডিউ টু ফ্যামিলি, ডিউ টু ফ্রেন্ডস, ডিউ টু নেবার এবং ডিউ টু থার্ড পারসন। সুতরাং খুব সজাগ থাকতে হবে, বিশেষ করে ফেব্রুয়ারি থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর, এই সময়, এই টাইম স্প্যানটাতে। এবং তার সঙ্গে হচ্ছে মেষ রাশির ফিনান্সিয়ালি কিন্তু খারাপ যাবে না, যথেষ্ট ভালো থাকবে, কিন্তু খরচা প্রচুর থাকবে। আয় যত্র ব্যয় তত্র। চেষ্টা করতে হবে যে হয়তো তুমি মেষ রাশির জাতক, কোনো কারণে তোমার ব্যয় ভাবটা ডিস্টার্ব, তাহলে সেই ক্ষেত্রে তোমার চেষ্টা করতে হবে তোমার পরিবারের অন্য কারোর নামে সেভিংস করতে। কারণ আমরা বলি হয়তো স্বামীর খরচার যোগ কিন্তু স্ত্রীর খরচার যোগ কম, তাহলে তার নামে সেভিংস করো। বা মাতা পিতার মধ্যে কেউ একজন আছে যার অর্থ জমে, সেভিংসের যোগটা স্ট্রং, তাহলে তার নামে করো, তাহলে সেখান থেকে তুমি বেরিয়ে যেতে পারলে। এবং স্বাস্থ্যের ব্যাপারে বলবো যে মেষ রাশির ক্ষেত্রে 2026 পেট নিয়ে সংক্রান্ত প্রবলেমে ভুগবে, পা হাঁটু নিয়ে ভোগান্তি আছে, অ্যাক্সিডেন্টাল ফাড়া কিন্তু আছে। সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো 2026 হেলথ খুব একটা ভালো যাবে না, সব সময় মানে বছরের শুরু থেকে শেষ অবধি কিন্তু সতর্ক থাকতে হবে। এবার পরের কোন রাশি? এবার আসছে আমাদের কালপুরুষ চক্রের দ্বিতীয় রাশি, সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জন্য 2026 এক্সট্রা ভাগ্য বয়ে আনছে। 2026 কিন্তু বৃষ রাশির জন্য যথেষ্ট ভালো, কারণ রবি কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিগ্বল প্রাপ্ত। যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম হয়েছে এবং যাদের রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছে তাদের জন্য কিন্তু 2026 যথেষ্ট গুরুত্বপূর্ণ। মানে বৃষ রাশির জাতক জাতিকা, বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য প্রথমে যেটা না বললেই নয় সেটা হচ্ছে শিক্ষা। প্রাথমিক শিক্ষা দিয়ে শুরু করব। বৃষ রাশির জাতক জাতিকাদের সারা বছরই একটা কনসেন্ট্রেশন ওরিয়েন্টেড প্রবলেম থাকবে এবং হঠাৎ করে ইরিটেটেড হয়ে যাওয়া, হঠাৎ করে রাগ হয়ে যাওয়া, পড়াশোনায় মন না বসা, অত্যধিক মোবাইল অ্যাডিকশান, অত্যধিক ফ্রেন্ড অ্যাডিকশান হতে পারে।
এই জায়গাটা কন্ট্রোল করতে হবে, কারণ এখনকার দিনের ছেলেমেয়েরা 5-6 থেকেই বন্ধু বানিয়ে ফেলে। তো এই সময়টা কেয়ারফুল থাকতে হবে, এবং বিশেষ করে মাতা পিতাদের জন্য বলা, প্রত্যেকের বাবা মা একটু বাচ্চাদের উপর নজর রাখবেন। তবে যদি মন দিয়ে পড়াশোনা করে তাহলে এই বছর অত্যধিক ভালো রেজাল্ট আসার চান্স রয়েছে। যে সমস্ত স্টুডেন্ট বহু বছর ধরে র্যাঙ্ক করতে পারছো না, তাদের জন্যও বলবো 2026 যদি তোমরা মন দিয়ে পড়াশোনা করো তাহলে 1st থেকে 3rd হওয়ার চান্স কিন্তু রয়েছে। যারা হায়ার স্টাডির জন্য চেষ্টা করছো, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামস, তাদের জন্য বলবো 2026 যথেষ্ট ভালো। যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছো তাদের জন্যও কিন্তু 2026 যথেষ্ট ইঙ্গিতবহ। বিশেষ করে স্টেটের বাইরে গিয়ে পড়াশোনা করার যোগ কিন্তু 2026-এ রয়েছে। গুড রেপুটেড ইউনিভার্সিটি, ইনস্টিটিউশন, কলেজ থেকে পড়ার চান্স কিন্তু রয়েছে। এরপর আমি আসবো যে বৃষ রাশির কর্ম। এই বছর বৃষ রাশির রবির ইয়ার হলেও বেসরকারি চাকরি পাওয়ার চান্সটা কিন্তু বেশি, এবং বিশেষ করে দেখা যাচ্ছে যে যারা প্রাইভেট জবে রয়েছেন অনেক বছর ধরে চেষ্টা করছেন বিদেশে। এখন বেশিরভাগ মানুষই কিন্তু বিদেশে যেতে চায়, ফরেনে সেটেলমেন্ট। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো যে ফরেন সেটেল ডাউন হওয়ার চান্স কিন্তু আপনাদের রয়েছে, এবং সেই সময়টা কিন্তু 29 মার্চ থেকে 17 সেপ্টেম্বরের মধ্যে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ, এবং এই সময়টার মধ্যে যদি আপনাদের প্ল্যান থাকে অনেক দিন ধরে যে আপনারা বাইরে কর্মসূত্রে যেতে চাইছেন, অনেক দিন ধরে আপনারা অ্যাপ্লাই করছেন, সেগুলো হচ্ছে না, এই বছর সেগুলো হওয়ার কিন্তু চান্স রয়েছে। এবং যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন তাদের জন্য স্টেবিলিটি, তাদের জন্য গুড ট্রান্সফার, ভালো জায়গায় ট্রান্সফার, বসের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক, এবং ফিনান্সিয়ালি গ্রোথ, প্রমোশনের চান্স কিন্তু রয়েছে 2026-এ। বৃষ রাশির কিন্তু এই বছর লাভ লাইফ যথেষ্ট ভালো। বছরের মধ্যভাগে মিড অফ দ্য ইয়ার একটু ভুল বোঝাবুঝি হলেও সেটা কিন্তু ঠিক হয়ে যাবে, এবং এই বছর নতুন সঙ্গী আসতে পারে, নতুন সঙ্গী বা সঙ্গিনী পাওয়ার যোগ রয়েছে। এই বছর বিয়ের যোগ রয়েছে। যারা অনেক বছরের সম্পর্কে রয়েছেন তাদের এই বছরে কিন্তু সেই সম্পর্কটা বিবাহতে পরিণত হবে। এরপর আমি আসবো ম্যারিড লাইফ ভালো থাকবে। ম্যারিড লাইফ কিন্তু খারাপ না, তবে বছরের শেষ ভাগে একদম এন্ড অফ দ্য ইয়ারে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, এবং সেটাও কিন্তু ডিউ টু হঠকারী সিদ্ধান্ত। হট করে কোনো একটা কথায় রাগ হয়ে ইগোইস্টিক হয়ে প্রবলেম হতে পারে। তো যেহেতু আগের থেকে বৃষরাশির জাতক জাতিকারা জেনে যাচ্ছেন যে এই প্রবলেমটা আসতে পারে, সুতরাং আপনাদের এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। 2026 বৃষরাশির ব্যবসাটা কোন কোন ব্যবসা করলে তার উন্নতি আছে? দেখো 2026-এ সব ধরনের ব্যবসাতেই বৃষরাশির কিন্তু অর্থনৈতিক একটা উন্নতির যোগ রয়েছে, কারণ এই বছর মানে 2026 বৃষরাশির অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু রয়েছে। ফিনান্সিয়ালি ফ্লো, ডেভেলপমেন্ট, গ্রোথ এগুলো কিন্তু সমস্তই রয়েছে। কিন্তু বিশেষ করে কোনো লিকুইড প্রোডাক্টের উপর যদি বিজনেস করে, ক্লোথিং বিজনেস যদি করে, মেডিসিন রিলেটেড বিজনেস, সার্জিক্যাল ইকুইপমেন্টসের উপর বিজনেস, বেকারির উপর বিজনেস, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে, এবং এগ্রিকালচারের বিজনেস বা হ্যাচারিজ বিজনেস, সেগুলোর উপর কিন্তু বৃষরাশির এই বছরে ফিনান্সিয়ালি গ্রোথ খুব ভালো মতো রয়েছে। হেলথ, স্বাস্থ্য একটু কিন্তু লিভার সংক্রান্ত প্রবলেম থাকবে বৃষরাশির, একটু পা সংক্রান্ত প্রবলেম থাকবে, লো ব্যাক পেন, আপার ব্যাক পেন, এগুলো নিয়ে একটু ভোগান্তি আছে বৃষরাশির, এবং সাডেন একটু হার্টের সমস্যা এবং কিছু জটিল অসুখের চান্স কিন্তু বৃষরাশির 2026-এ রয়েছে। সমস্যা রয়েছে, সেটা সমাধান তোমার হাতে আছে, তাই সেটা নিয়ে আমি খুব একটা বিচলিত নই। বরং যদি সেটা মানে প্রিভিয়াসলি দেখে সময় থাকতে থাকতে যদি সেটা দেখানো হয় এবং সেটার বিচার করে যদি খারাপ কিছু থাকে, কারণ অনেক সময় হয় যে মানুষ সময় থাকতে থাকতে কিন্তু আসে না, এবং এমনও মানুষ আছেন যারা প্রচুর বিপদে পড়ে এসছেন, যখন আমরা দেখছি যে একে গাইড করলে বা একে গার্ড দিলে ইনি এই প্রবলেমটা থেকে বেরোতে পারবেন, সেটা বলাও হচ্ছে, তারপরেও তার মধ্যে সংশয় আদৌ হবে কি, এবং তারা কিন্তু শুনে গেল, হয়তো সেই প্রোটেকশনটা নিল না, সলিউশনটা নিল না, আবার 1-1.5 বছর বাদে ঘুরে এসে কিন্তু বলছে যদি ওই সময়টা নিতাম তাহলে আমার জীবনের হয়তো এত বড় লসটা হতো না। তো ঘটনাটা হচ্ছে যে যদি এরকম সমস্যা থাকে তাহলে সেটা বিচার করে তার প্রপার প্রতিকার আছে,
প্রতিকার দিয়ে সেটাকে আটকানো সম্ভব, কিন্তু সেটার জন্য কোনো একজন ভালো জ্যোতিষীর কাছে গিয়ে জন্মছকটা একবার বিচার করিয়ে নিতে হবে। যদিও কিন্তু বছরের প্রথমে বহু মানুষ আমাদের কাছে আসেন যে সারাটা বছর কেমন যাবে জানার জন্য, এবং সেটা শুধু বছরের প্রথমে বলে বলবো না, বছরের শেষ থেকে কিন্তু মানে লাস্ট ইয়ারের নভেম্বর ডিসেম্বরের শুরু থেকে যে নেক্সট ইয়ারটা কেমন যাবে। এবার তৃতীয় রাশি কালপুরুষ চক্র। এবার কালপুরুষ চক্রের তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি, এবং মিথুন রাশির জন্য 2026 মিশ্র ফল দেবে। আচ্ছা, কিছু ক্ষেত্রে প্রচন্ড ভালো, কিছু ক্ষেত্রে অত্যধিক ডিস্টার্ব। প্রথমত প্রাথমিক শিক্ষা দিয়ে শুরু করব। পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো আছে, ভালো রেজাল্ট আসার চান্স রয়েছে। টিচার এবং ক্লাসমেটদের সঙ্গে একটা গুড সম্পর্ক তৈরি হওয়ার চান্স রয়েছে, ভালো বন্ধু পাওয়ার চান্স রয়েছে, কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট হওয়ার চান্স রয়েছে। কিন্তু আবার এটাও ঠিক, বছরের মধ্যভাগে মিড অফ দ্য ইয়ার, বিশেষ করে এপ্রিল থেকে আগস্টের মধ্যে একটু মানসিক চঞ্চলতা, একটু কনসেন্ট্রেশন ইস্যু আসতে পারে। তো ওই টাইম পিরিয়ডটা যদি একটু নিজেকে ঠিকঠাক মতো রাখা যায় তাহলে আশা করি খুব একটা প্রভাব পড়বে না, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে। হায়ার স্টাডির জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য বলবো যে এই বছর আপনাদের জন্য কম্পিটিটিভ এক্সাম ভালো রেজাল্ট আসার চান্স কিন্তু আছে, কিন্তু এক চান্সে কম্পিটিটিভ এক্সামস ক্লিয়ার হওয়ার চান্সটা কিন্তু কম। ধরে নিলাম নিট এক্সাম মেডিকেলের জন্য, প্রথমবারেও দিলেন হলো না, দ্বিতীয়বারেও দিলেন হলো না, তৃতীয়বারেও হলো না, কিন্তু চতুর্থবার হয়তো 2026 হয়ে গেল, ফোর্থ টাইম। মানে যে জিনিসগুলো অনেক দিনের না পাওয়া জিনিসগুলো 2026 এসে পূরণ হওয়ার কিন্তু বছর হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে 2026। এরপর আমি আসবো মিথুন রাশির কর্মজীবন। এই বছর 2026-এ একাধিকবার কর্মজীবন চেঞ্জ রয়েছে, মানে জব সুইচ করতে করতে যাবে। হ্যাঁ, জব সুইচ মিনিমাম অন্তত 2 বার, এবং প্রফেশনও সুইচ করতে পারে। হয়তো কেউ ম্যানেজমেন্টে রয়েছে, সে ফিনান্সে চলে গেল, কেউ এইচআরে রয়েছে, সে ফিনান্সে চলে গেল, কেউ ফিনান্সে রয়েছে, সে এইচআরে চলে এলো। এই বছর প্রফেশন সুইচ করা, সার্ভিস সুইচ করা, নতুন চাকরিতে জয়েন করার প্রচন্ড কিন্তু চান্স মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। এবং যারা বিদেশে আছেন তারা আবার দেশে ফিরতে পারেন। আচ্ছা, মানে সব রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যারা দেশে রয়েছেন তারা বিদেশে যাচ্ছেন, কিন্তু বিদেশে অনেকে চাকরি করছেন, তাদের কিন্তু এবছর দেশে এসে একটা স্টেবল বিজনেস বা স্টেবল কিছু স্টার্ট আপ করার যোগ কিন্তু রয়েছে। আবার হ্যাঁ, অনেক ক্ষেত্রে যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 2026 মোটামুটি সফলতা কিন্তু দেবে। যেটা আকাঙ্ক্ষা করছে প্রফেশনালি, সেই আকাঙ্ক্ষা দিলে যেটা ডিজায়ার্স গুলো রয়েছে সেটা কিন্তু 2026-এ মিথুন রাশির মোটামুটি ভাবে ফুলফিলমেন্ট হবে। এবার আসবো ব্যবসাতে। মিথুন রাশির ব্যবসার ক্ষেত্রে বলবো যারা সিলভারের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভদায়ক। আচ্ছা, যারা মানে লিকুইড প্রোডাক্টের উপর বিজনেস করছেন, যারা মেশিনারি বিজনেস করছেন, যারা লেদারের বিজনেস করছেন, যারা কোনো ইকুইপমেন্টসের বিজনেস করছেন, এবং যারা হয়তো টেকনিক্যাল ফিল্ডের উপর যাদের কাজ, বা ধরে নিলাম যারা কনস্ট্রাকশন রিলেটেড ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 2026-এ যথেষ্ট বেনিফিট আসবে। সুতরাং 2026 মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খারাপ না। কিন্তু বারবার বলবো একটা জিনিস, সেটা হচ্ছে যদি আপনার জন্মছকে দশা ভালো থাকে, গ্রহগত পজিশন ভালো থাকে, যে গ্রহের দশার আন্ডারে রয়েছে তিনি যদি সাপোর্টিভ থাকেন এবং স্ট্রেংথফুল থাকেন, তবেই এই রেজাল্টগুলো আসা সম্ভব। আদারওয়াইজ দশা যদি আপনার পক্ষে না থাকে তাহলে কিন্তু আমি যে প্রেডিকশনটা করছি মন দিয়ে শুনে নিন, সেটা কিন্তু নাও হতে পারে। এবার আসবো মিথুন রাশির রিলেশনশিপের ক্ষেত্রেও এবছর হঠাৎ করে সম্পর্কের ক্ষেত্রে একটা অবনতি হতে পারে, বহুদিনের সম্পর্ক ছেদ হতে পারে, এবং সেটা বছরের প্রথম দিকে হওয়ার চান্স রয়েছে। সুতরাং একটু সতর্ক থাকতে হবে। বৈবাহিক জীবনে হঠাৎ করে ভুল বোঝাবুঝি, সেটার কারণের জন্য বৈবাহিক জীবনে সম্পর্ক নষ্ট হতে পারে, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবারে হেলথ কিরকম যাবে? যেটা না হলে আমরা বাঁচি না। শারীরিকভাবে আমাদের সুস্থতা থাকে, মানসিকভাবে সুস্থতা থাকে, তাহলে কিন্তু আমরা প্রচন্ড ভালো থাকবো। মানসিক সুস্থতা কেন কথাটা তুললাম, কারণ 2026-এ মানসিকভাবে অত্যধিক চঞ্চলতা, অত্যধিক স্ট্রেস,
অত্যধিক অ্যাংজাইটি, টেনশন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। হার্টের সমস্যা আসার ঝুঁকি বড্ড বেশি রয়েছে। লিভার সংক্রান্ত প্রবলেম এবং লাং রিলেটেড প্রবলেম আসার চান্স রয়েছে। সুতরাং 2026-এ শারীরিক দিক থেকে মিথুন রাশিদের প্রত্যেক জাতক জাতিকাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সব কথার শেষে একটা কথাই কিন্তু বারবার ফিরে ফিরে আসছে, যে এই সমস্যাগুলো হতে পারে, পারে মানেই আপনার হবে তার কিন্তু কোনো মানে নেই। হতে পারে আপনার জন্মছকে বাকি গ্রহগুলো এমন সাপোর্টে আছে, এই সমস্যা হলো না। আর প্রচুর উন্নতি হতে পারে, পারে মানেই আপনার হবে সেটারও কোনো গ্যারান্টি নেই। হতে পারে বাকি যে দশা চলছে সেটা আপনার জন্য খুব একটা অনুকূলে নয়। তাহলে এক্স্যাক্টলি কী হবে আমরা নিজেরা অঙ্ক না কষে যিনি অঙ্কটা সব থেকে ভালো জানেন তার কাছে যাওয়াটাই বুদ্ধিমানের মতন কাজ। কারণ আ স্টিচ ইন টাইম সেভস 9। 9 জনের না হলেও আমার স্টিচটা, আমার লাইফটা তো মানে গঠিয়ে তৈরি করে দিতে পারবে, সঠিক দিশা দেখাতে পারবে। আর আমি মানে 9 কেন 90ও হতে পারে। আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধুবান্ধব, আমাকে কেন্দ্র করে যত মানুষ, তারা সবাই লাইফ কিন্তু স্মুথ হবে। এরকম প্রত্যেকটা আমিকে যদি আমরা ঠিক রাখতে পারি, উপকৃত হয়েছে প্রচুর মানুষ। আসুন শুনে নি কোনো একজনের কথা তার মুখ থেকে। নমস্কার, আমি ডক্টর মধুপর্ণা হোর। আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আমি ডক্টর শাস্ত্রীকে 2019 সাল থেকে দেখাই। 19 সালে আমার একটি বিদেশ যোগ ছিল, মানে বিদেশ যোগ ছিল বলতে আমার অলমোস্ট আমার সেখানে ফাইনালাইজ হয়ে গেছিলো চলে যাওয়ার কথা, কিন্তু ডক্টর শাস্ত্রী বলেছিল যে এটা আপনি যেতে পারবেন না। আর ইন দ্য মিন টাইম কোভিড হঠাৎ করে আউটব্রেক হওয়াতে আমার বিদেশে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমাদের যেতে পারলাম না, কারণ কোভিডে যখন বুঝতেই পারছেন সব কিছু বন্ধ হয়ে গেছিলো। ইভেন আমি যে কান্ট্রিটাতে যাওয়ার কথা ছিল সেই কান্ট্রিটা সব থেকে বেশি কোভিডে মানে প্রোটেকশন নিয়েছিল, সেই জন্য আমি একদমই যেতে পারিনি। এবং সেই প্রোটেকশন 2022 সাল অবধি চলেছিল। মানে সেই কান্ট্রিটাতে মানে টোটালি বাইরের কোনো কাউকে আউটস্কার্ট লোকদেরকে ঢুকতে দেওয়া হয়। তো সুতরাং আমার এই বিদেশ যাত্রাটা হয় ম্যাডামের কথা অনুযায়ী। তারপরে আমি 2022 সালেও এসেছিলাম। 2022 সালে আসার পরে ম্যাডামের সাথে আমার কিছু মানে কথা হয়, যেরকম হচ্ছে আমার হেলথ রিলেটেড কিছু প্রবলেমস ছিল, সেইগুলো নিয়ে কিছু কথা হয়েছিল এবং আমার বিবাহগত কিছু প্রবলেম ছিল। তো ম্যাডাম আমাকে রেমেডি দিয়েছিলেন এবং আমি সেই রেমেডি নেওয়ার পরে আমার 2023-তে আমার বিয়ে হয়েছে। এবং আমার এখনো পর্যন্ত বৈবাহিক জীবনে যেটা আমার রাশিগত মানে জন্মগত ছকে যেটা সমস্যা ছিল সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত ম্যাডামের প্রতিকারের পরে ফেস করিনি। মানে ম্যাডামের প্রতিকারের দ্বারা আমি এটা ওভারকাম করতে পেরেছি। আজ আমি আবার 2025-এ এসেছি ম্যাডামকে দেখাতে আমার কিছু চাকরি বাকরি এবং সন্তানের মানে সন্তান ছক কেমন আছে সেই ব্যাপারে জানার জন্য আজকে আমি শুধু আমি একা আসিনি, আজকে আমি আমার সাথে আমার স্বামীকেও মানে আমার হাজবেন্ডকেও নিয়ে এসেছি। আজকে উনিও দেখালেন, ম্যাডাম কিছু প্রতিকারও দিয়েছেন। আশা করছি, আশাবাদী আমি, যেরকম আমি এর আগে দুবার ম্যাডামের কথা অক্ষরে অক্ষরে পালন হয়েছে দেখেছি, ম্যাডাম বেশ ভালো সুবক্তা, সেরকম আশা করছি যে এবারও আমরা সেরকমই ফল পাবো এবং উনি যে প্রতিকার দিচ্ছেন সেটাতে আমরা সুফল পাবো। আর আমাদের চেনা পরিচিত আমরা যাদেরকেই দেখি বা যারাই আমাদেরকে সাজেস্ট করে যে কোনো জ্যোতিষীর জন্য কোনো অ্যাডভাইস চাই, আমরা নিশ্চয়ই অবশ্যই ডক্টর সোহিনী শাস্ত্রীকে আমরা প্রেফার করবো। ডক্টর সোহিনী শাস্ত্রী চেম্বার কলকাতায় 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25, এই ঠিকানায়। দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে। এছাড়া মুম্বাই, দুবাই, লন্ডন বিভিন্ন জায়গাতে তিনি দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে উনি চেম্বার করেন। তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যে নাম্বার আছে তাতে হোয়াটসঅ্যাপ করে অথবা মেল আইডিতে মেল করে। আর এমন ডিস্টেন্সে যদি থাকেন যে চেম্বারে যা ডিফিকাল্ট, তাদের জন্য রয়েছে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি কিন্তু সেম। সোহিনীদি, আজকের মতন সময় শেষ। একদমই আমাদের সময় শেষ। অনেক কিছু ইনফরমেশন দেওয়ার থেকে বাকি রাশিগুলো নিয়ে আগামী দিনগুলো আসবো তো। একদম কিন্তু আজকে তো আমরা কালপুরুষ চক্রের প্রথম 3টে রাশি নিয়ে বললাম কথা, আর আমরা আসবো আরেকটা দিন।
আরেকটা আজকের মতন প্রোগ্রামে। তাহলে বিদায় একদম। নিচ্ছি। আগামী দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আবার দেখা হবে পরের 3টে রাশিকে নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন।